নমস্কার বন্ধুরা, অপুর পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য আবারও একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আর আজ আমি আপনাদের জন্য পনির ফুলকপির একটা রেসিপি তৈরি করে দেখাবো। আর এই রেসিপি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন দেখা যাক এই রেসিপি তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগে। আমি এখানে পনির নিয়েছি, আমি এখানে 250 গ্রাম মতো পনির নিয়েছি। আর পনিরটা আমি এইভাবে কেটে গরম জলে 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এরপর আমি এখানে নিয়েছি ফুলকপি, আলু, টমেটো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, নিয়েছি ধনেপাতা, নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। আমি এখানে সমস্ত মশলাগুলো বেটে নেব। আমি এখানে নিয়েছি 1 চামচ ছোটো চামচের জিরে, 1/2 চামচ ধনে গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং পেঁয়াজ, নিয়েছি টমেটো। এবার সমস্ত মশলাগুলো আমি ভালো করে বেটে নেব। এখানে আমার সমস্ত মশলাই বাটা হয়ে গেছে। এরপর আমি পনিরগুলো জল থেকে তুলে এতে অল্প পরিমাণ লবণ এবং হলুদ মাখিয়ে নেব। পনির গরম জলে ভিজিয়ে রাখলে রান্নার পরেও এটা সুন্দর সফট থাকে এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন এখানে পনিরে লবণ এবং হলুদ মাখানো হয়ে গেছে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে প্রয়োজন মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেব। এরপর আমি পনিরগুলো ভালো করে নাড়াচাড়া করে হালকাভাবে ভেজে নেব। দেখুন এখানে আমার পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলো খুব বেশি ভাজিনি। এবার আমি এগুলো তুলে নেব। এরপর আমি ফুলকপিগুলো লবণ এবং হলুদ মাখিয়ে ওই তেলের মধ্যেই ভেজে নেব। ফুলকপিটা ভালোভাবে নাড়াচাড়া করে এপিট ওপিট ভালো করে ভেজে নিতে হবে। দেখুন এখানে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এরপর আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব আলু। আলুর মধ্যে আমি প্রয়োজন মতো লবণ এবং হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। দেখুন এখানে আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা মশলাটা দিয়ে দেব। এর মধ্যে প্রয়োজন মতো লবণ এবং হলুদ আর ছোটো চামচের 1/2 চামচ চিনি। এরপর আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা অনবরত নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। মশলা কষাবার সময় অল্প পরিমাণ জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। এখানে আমার মশলা কষানো হয়ে গেছে। আমি এবার এর মধ্যে প্রয়োজন মতো জল দিয়ে দেব। এরপর আগে থেকে ভেজে রাখা ফুলকপিটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এরপর আমি এটা 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এরপর এটা আমি ভালো করে নাড়াচাড়া করে আবারও 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। আর গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে। 4 মিনিট পর আমি ঢাকনা খুলে নেব। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ছোটো চামচের 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি এবং ছোটো চামচের 1 চামচ ঘি। এরপর আমি সমস্ত উপকরণ ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। দেখুন এখানে আমার পনির ফুলকপি প্রায় রেডি হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। দেখুন এখানে পনির ফুলকপির রেসিপি রেডি। এই রেসিপিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও আপনাদের ততটাই ভালো লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার এই চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।